আসসালামু আলাইকুম সবাইকে অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো মহিষের মাংস। অনেকে হয়তো অনেকভাবেই রান্না করেছেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার এই ভিডিওটি ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিছি এবং এর সাথে একটু লবণ এবং হলুদ ভালো করে মিক্স করে নিব, ভালোভাবে রেখে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রাখার পর এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা ভাঙা করে রসুন কুচি এবং আস্ত গরম মশলা, পেঁয়াজ আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া এবং মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নেব। এর সাথে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সরিষার তেল দিয়ে, ভালোভাবে করে মিক্সড করে নিব। এখানে আমি মশলা পরিমাপটা নিজের ইচ্ছে মতো নিয়েছি। তারপর এর মধ্যে একটু সামান্য জয়ত্রী, শাহি জিরা এবং আদা ভাঙা করে নিয়েছি জায়ফল দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্স করব। এটা কিন্তু আমি খুবই একটু অল্প জালে রান্না করব, বেশ কিছুক্ষণ প্রথমে একটু বেশি তাপ দিয়ে রান্না করব, যাতে মাংস থেকে যে ছেড়ে আসে পানিটা। পরে এটাকে আবার ঢাকনা দিয়ে দিব। দেখবেন কিছুক্ষণ পরেই এটার মধ্যে দিয়ে পানি ছাড়া শুরু করছে। এই পানিতেই কিন্তু আমার মাংস অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু খুব আস্তে ধীরে এবং জালটা দিয়েছি যাতে মাংসটা এই পানিতে সিদ্ধ হয়ে যায়। দেখুন মাংসটা কিন্তু আমার প্রায় কষে আসছে। এর মধ্যে এখন একটু জিরা বাটা এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নিব। আমি কিন্তু এটার মধ্যে একটু আস্ত রসুনও দিয়েছিলাম, খুবই টেস্ট হয় এই আস্ত রসুনটা দিলে। এখন পানি দিব, পানি দিয়ে এবং সম্পূর্ণ মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। মাংসটা থেকে কিন্তু আমার পানিও কমে গেছে এবং মাংসটা সিদ্ধও হয়ে গেছে। তো আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা এতক্ষণ ভালো লাগছে। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।